আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে বাবাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম এক বিশেষ কাজে। কোথায় বলছি দাঁড়ান, ওই যে মা ব্যালকনি থেকে আমাদের টাটা বলছে বেরোনোর আগে। তারপর বাবা আমি রাস্তার ভিডিও করতে করতে পৌঁছে গেলাম ফ্যান্সি লুক সেলুনে। আসলে পুজোর আগে বাবার একটা মেকওভার খুব দরকার ছিল, তাই চুল কেটে সেট হয়ে হিরো সেজে একদম বাড়ির উদ্দেশ্যে চললাম। ফেরার সময় আমাদের পাড়ায় দেখি কৌশিকী অমাবস্যায় মায়ের পুজো শুরু হয়ে গেছে। মায়ের কাছে প্রণাম সেরে দুঃখের কথা সব জানিয়ে বাড়িতে এসে দেখি এ আবার আরেক কাণ্ড। বন্ধুরা, আমি এই বাড়ি ঢোকার পর মাকে দেখছি মা এরমভাবে চুপ করে বসে ফোন ঘাঁটছে। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বিষয়টা কি। আসলে বাবার সঙ্গে বেরিয়ে বাবাকে চুল কাটিয়ে মেকআপ করিয়ে, মেকআপ না মানে চুল কাটিয়ে নিয়ে এসেছি, কিন্তু মা মুখ গোমড়া করে বসে রয়েছে। এবার মাকে নিয়ে যাওয়া হয়নি। ওমা, তোমার কোনো বক্তব্য? বাবাকে নিয়ে গেলে আমাকে নিয়ে যাবি না? হ্যাঁ, নিয়ে তো যাবোই। কি ওই জন্য দেখেছো, আমি এটাই গেস করছিলাম, ওই জন্য মুখ গোমড়া করে আমাকে করে এলো। আমি মেয়ে ছেলে, আমি করবো না? বলো। মেয়ে ছেলে বেটা ছেলে বলে না, অবশ্যই অবশ্যই করব। তো দেখলে আমি এটাই গেস করছিলাম যে এই জন্যই মুখটা গোমড়া করে বসে রয়েছে, যে বাবাকে চুল কাটিয়ে নিয়ে এলো আর আমার বেলা একবারও কেউ বলছে না যে তুই কিছু কর, তুই এরকম ছাগলের মতন দাঁড়িয়ে নিয়ে বসে রয়েছে, তুই কিছু। আমি তো বলি, আমি বলি না তোকে যে কর কর কর? হ্যাঁ বলে ঠিকই, কিন্তু আমি তো ছোট, আমাকে তো একটু দাড়ি ফেলে আদর করে বলতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার খুব শিগগিরই নতুন ব্লগ নিয়ে আসবো। আশা করছি কালকেও হয়তো একটা ব্লগ হতে পারে। তো যে কারণে বাবার হঠাৎ করেই এরকম মেকওভার করানো, তো আমি চেষ্টা করবো কালকে যদি ব্লগটা আনতে পারি। তো আজকের মতন টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ব্লগ ভালো লাগে তো শেয়ার করে পারলে অনেক ধন্যবাদ। আজকের মতন টাটা।